এই তোমাদের মনে আছে টেপির সে অজানা অচেনা একটা রোগে ধরেছিল, প্রেম রোগ? মনে আছে কথাটা? সে ওর শ্বশুরবাড়ি থেকে বেরোবার আগে ও বারবার ভিডিওতে বলতো না যে জানি না আমার একটা কেমন যেন হয়েছে, আমার কী জানি রোগ হয়েছে, কি হয়েছে আমি বলতেই পারছি না, শুধু আমার ঘুম পায়। অচেনা অজানা রোগ মনে আছে? তোমাদের মনে আছে? এটা হচ্ছে ঠিক একদম প্রেম, তখন ডগমগ ডগমগ প্রেম, ডগমগ ডগমগ একবারে ফোকলার প্রেমে তখন টেপি একেবারে অন্ধকার। আবার সেই রকম প্রেম টেপির আর ফোকলার এখন চলছে, একবারে ডগমগ ডগমগ প্রেম, ডগমগ 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 প্রেম একদম। ওই জন্যে টেপি আবারও ভুলে যাচ্ছে কবে কোথায় কিভাবে টাকা ট্রান্সফার করেছে, আর সে টাকাটা পৌঁছায়নি, ব্যাংকেটা বলেছে। পুরো মিথ্যে গল্প। তবে সেই মিথ্যে গল্পটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে বহিন। বহিন খুব সুন্দরভাবে পরিষ্কার করেছিস, একদম একদম, আমি তো খুব ভালো লাগছিল। তবে আজকে পুরনো কিছু কথা মনে করিয়ে দেবো। বহিনের এই কথাটা আমার ভীষণ গায়ে লেগেছে। বাপ কা বেটা সিপাই কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া, মানে কিষাণু তার বন্ধুকে এনেছে, এটা ওর বাবার প্রেমিকার সাথে তিশানুর বন্ধুকে আনার তুলনা করেছে। হাম ছোড়েগা নেই। তো চলো পুরনো কিছু স্মৃতি আজকে মনে করিয়ে দেবো সবাইকে, যে বারবার এই কথাটা, যে টেপিকে লুটে নিয়েছে ওর বড়, টেপিকে লুটে নিচ্ছে ওর প্রেমিকও। আরে বরের লোটাটা লুটে নিলেও না, বর লুটে নিয়ে ওই বইয়ের পেছনেই ঢালে, আর প্রেমিক লুটে নিয়ে প্রেমিকার পিছনে ঢালে না, প্রেমিক লুটে নিয়ে নিজের পিছনে ঢালে। তো যাই হোক, অনেক কথাই পরিষ্কার করব। বেশ কোনো রকমের এখানে হার্মফুল কেমিক্যাল তোমরা পাবে না, জাস্ট ফর পুরনো কিছু ইনফরমেশন দিয়ে তোমাদেরকে রিমাইন্ড করে দেয়া। তোমাদের ভিতরে সবাই রিমাইন্ডার আছো, তোমরা জানো, তারপরেও ওই যে বলে না, একটু তোমাদের সাথে টাইম পাস, গল্প, মজা। টেপি তো ভিডিও দেয়নি, আমরা মজা করব কি নিয়ে? টেপির পুরনো কিছু বক্তব্য নিয়ে। টেপির বাচ্চাকে এত ভালোবাসেন না, এত ভালোবাসে, এখন তো সমস্তটা বহিন পরিষ্কার করে দিচ্ছে। টেপির কোনো ভালোবাসা ছিল না, জাস্ট ভিউয়ার্সের প্রতিহিংসা, প্রতিহিংসা পালন করার জন্য, মানে যে কোনো প্রকারে টেপির হাজব্যান্ডকে হারাতে হবে বলে, হারিয়ে ফেলাবে, হারাবেই, সেই কারণে এরা প্ল্যাটিং করেছিল যে যেভাবে হোক বাচ্চাকে ওর কাছ থেকে কেড়ে নিয়ে আসতে হবে। ভাবো, বাচ্চাকে ভালোবেসে নয়, বাচ্চাকে শুধু নিয়ে আসবে স্বামীর অবনতি, স্বামীকে শাস্তি দেওয়ার জন্যে। বাচ্চার প্রতি ওর কোনো টান নেই যে ও ভালোবাসার আবেগ, বা ও অনেকদিন দেখেনি, বাচ্চার জন্য মন খারাপ, বাচ্চার জন্য ও পাগল হয়ে যাচ্ছে, বাচ্চাই ওর লাগবে, এটা নয় টার্গেট। বাচ্চাকে নিয়ে হাজবেন্ডকে শাস্তি দেয়া টার্গেট। বাচ্চাকে নিলে এই দলটাকে হারাতে পারবো। বাচ্চাটা হচ্ছে শিখণ্ডী, দুটো দলের মাঝে ব্রিজ। বাচ্চাকে আমার কাছে টেনে নিলে ওরা সব দড়ি টানাটানিতে ওরা পড়ে যাবে, ওরা হেরে যাবে। ভাবতে পারছো একটা মায়ের কাছে তার বাচ্চা, একটা জাস্ট ফর গেম, কোনো ভালোবাসা, কোনো সিম্পাতি, কোনো কিছু নেই। এর কপালে ওই ফোকলার মতো অপয়া, মানে ওই রকম একটা লম্পট দুশ্চরিত্র, এক লোভী অসভ্য ইতর জুটবে না তো কে জুটবে বলো? বলো তোমরা, তোমরাই বলো না। আমি ভুল হলে তোমরা আমায় বলো, না সীমা তুমি ভুল বলছো। যে যেমন ভগবান তাকে জোটায় তেমন, বিশ্বাস করবা না, ভগবান জুটি না প্রত্যেকটা মানুষ আরেকজনের জন্য তৈরি করে রেখেছে। এখানে তুমি কিচ্ছু করতে পারবে না তোমার ইচ্ছায়, সব ওপর থেকে তৈরি হয়ে আসে। তুমি জাস্ট কাঠের পুতুল। তুমি তোমার দেহটা, মানে এটা একটা তোমার ভাড়ার ঘর, তুমি রয়েছো। তোমাকে যখনই এই ঘরটা ছেড়ে বলবে ভাড়া তোমার মেয়াদ শেষ, ছাড়ো ঘর, তোমাকে একে ছেড়ে চলে যেতে হবে। এই নিথর দেহ এখানেই পড়ে থাকবে, পচে গলে মাটির সাথে মিশে যাবে।
প্রত্যেকটা জিনিস ভগবান ওপর থেকে তৈরি করেছে। এই টেপির জন্যই লম্পটকে তৈরি করেছিল, কারণ টেপিকে প্রথমে ভালো জিনিস দিয়েছিল, সেটা টেপি বদহজম হয়ে গেছে, সহ্যই হলো না, টেপি বুঝতেই পারলো না। আরে স্বামী যা করে তার বউয়ের মঙ্গলের জন্য করে। আজকে ওই বাড়িটার, ওই বুড়ো বুড়ি মরে গেলে বাড়িটার মালকিন কে হতো? এই জমি জমা টাকা পয়সা, দোতলা বাড়ি গাড়ি, ছেলে বর, এগুলোর মালিক কে? কে? মানে বললেই হলো বর লুটে নিয়েছে, এটাই আমার অবজেকশন। চলো স্কিপ করো না, আমি আমার মতো করে সুন্দরভাবে কিছু গল্প করলাম তোমাদের সাথে, পুরনো কিছু গল্প। মাঝে মাঝে আছে না, ঠাকুমার ঝুলি খুলবে মজার গল্প বলবে, তার দিকে ঠাকুমার ঝুলি খুলে সেই পুরনো প্রথম দিনের হঠাৎ করে মানে টেপির হাজব্যান্ড যে ভিডিওটা দিয়েছিল, কেন দিয়েছিল? সেখানে কি সত্যি টেপির চরিত্র হরণ হয়েছিল, না টেপির চরিত্র হরণ এই ফোকলা করেছিল? মিথ্যেবাদী চরিত্র হরণকারী অসভ্য ইতর ফোকলা, তার একটা মিথ্যেবাদী প্রেমিকা টেপি। চলো স্কিপ করো না, পুরো ভিডিওতে। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। টেপি ভিডিও দেয়নি, এখন কটা বাজে আমি বলছি 12:50। টেপি এখনও ভিডিও দেয়নি। টেপি ভিডিও না দেওয়ার কারণ কি? তার মানে কি প্রচণ্ড ব্যস্ত? প্রচণ্ড, কারণ টেপি যখন ভিডিও দিতে পারে না তখন এটাই বলে টেপি প্রচণ্ড ব্যস্ত ছিল, কারণ টেপিকে প্রচুর প্রমোশনাল ভিডিও শ্যুট করতে হয়। সেই প্রমোশনাল ভিডিও শ্যুট করার জন্য টেপি ব্লগ ভিডিও দিতে পারে না। তাছাড়াও লাইভ, কালকে কি লাইভ করেছিল টেপি, আবার লাইভে প্রচুর মাল বেচা কেনা হয়, যেগুলো ওই প্যাকিং করে লোককে অবধি পৌঁছাতে পৌঁছাতে টেপির ব্লগ করা নাই। আসলে টেপি 3-4টে বিজনেস একসাথে সামলাচ্ছে, কিন্তু 3-4টেই জড়িয়ে রয়েছে এই ইউটিউব চ্যানেলের থ্রুতে, কারণ ওকে লাইভের মাধ্যমে কাস্টমার নিতে হয়, আর তোমার প্রমোশন ভিডিও কিন্তু এই ব্লগিংয়ের মধ্যে দিতে হয়। তারপরেও ও ব্লগিং করার সময় পায় না। মানে ভাবতে পারছো তো, যেটাই মেন মূল কেন্দ্রবিন্দু, মানে যেটা মানে তোমাকে অফিসে যেতে হবে, অফিসটা হচ্ছে তোমার মেন টার্গেট, কিন্তু তোমার সাইকেলে করে যাও, বাসে করে যাও, ট্রামে করে যাও, অটোতে যাও, প্লেনে যাও, যে কোনো কিছুতে করেই যাও, যেতে তোমায় সেই অফিসেই হবে, কিন্তু তুমি বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরোচ্ছ, বাসে ট্রামে সব জায়গায় চড়ছো, অফিস অবধি যাচ্ছ না। মানে এটা হয়ে গেছে গল্প। তা মাইনা কোথা থেকে আসবে? তারপর মেন কাজই হচ্ছে কিন্তু ইউটিউব চ্যানেল। ওর যত কটা বিজনেস কিন্তু এই ইউটিউবটাকে ধরেই কিন্তু চলছে। ইউটিউবের ভেতরেই কিন্তু অপশান লাইভের, ইউটিউবের ভেতরেই অপশান ও ব্লগিংয়ের, আর এই ব্লগিংয়ে ওর ভালো ভিউজ ছিল বলেই কিন্তু ওর এত প্রমোশন ভিডিও এসেছে, কিন্তু ও ব্লগিং করতে সময় পায় না। প্রচুর খাচ্ছে তো, ব্যায়াম ট্যায়াম করছে, স্লিম হচ্ছে। তো যাই হোক, আমার বহিনকে নিয়েও আমি কিছু কথা বলবো, যে আমাদের কিশু ওর বন্ধুকে নিয়ে বাড়িতে এসেছে, সেই নিয়ে একটু ও উপহাস করেছে। ওর বন্ধুকে বাড়ি আনার সাথে ওর বাবার বান্ধবীকে নিয়ে আসার তুলনাটা করেছে। বাপ কা বেটা সিপাই কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া, ব্যাপারটা ও এটা বলার চেষ্টা করেছে, কিন্তু তার আগে বেশ সুন্দর একটা মাখান লাগিয়ে দিয়েছিল আমাদের কিশোর গায়ে। ও তো শিশু, ও ফুল, ওর ভেতরে ও ভগবান, ওর গা থেকে শুধু ফুলের গন্ধ বেরোয়। তো বাবা মা নিয়েও কিছু কথা বলেছে, সেগুলোও অবশ্যই আসবো, একদমই আসবো। কিন্তু তার আগে আমি টেপিকে নিয়ে কিছু বক্তব্য, কালকে রাতের লাইভটা আমি কিন্তু করছিলামই টেপিকে নিয়েই বলবো বলে, কিন্তু জানোই তো প্রচুর মানুষ আমাকে ভালোবাসে, সেই ভালোবাসার খাতিরে, ভালোবাসার জন্য সব মানুষরা আসে গল্প করতে গিয়ে এই যে না, নানান মানুষের নানান মত, নানান মুনির নানান কথা, এই মজা আড্ডা ইয়ার্কি করতে করতে কোথায় যে কথা ভেসে চলে গেছে জানি না। তো কালকের ব্লগিংয়ের মধ্যে, আজকে তো ব্লগ দেয়নি, কালকের পুরনো ব্লগিংয়ের মধ্যে আমরা দেখেছিলাম টাকার কিছু ঘোটালা। তো সেই টাকার ঘোটালাটা মোটামুটি কালকের লাইভে আমি কিছুটা বলেছি, কিছুটা বলার পর মানে ওটা পুরো ক্লিয়ার করা হয়নি, তার জন্য আমি মনে হলো ভিডিওর শুরুতে কিছুটা বলে দিই। অ্যাকচুয়ালি ফোকলা টেপিকে আবারও ইমোশনাল ব্ল্যাকমেল করছে একদম। এখানে ঘোড়া বলছি, একটা পুরনো অভ্যাস তো। বহিনের কথার সাথে কিছুটা সহমত, যে টেপির নিজস্ব বুদ্ধি নেই, আর টেপির নিজস্ব বুদ্ধি খাটানোর মতন ক্ষমতাও টেপি নেই, কারণ টেপি এই ট্র্যাপে পড়ে গেছে।
ট্র্যাপ। দেখো, স্বামী ট্র্যাপ আলাদা। স্বামী কখনোই বউকে বঞ্চিত করে কোনো কাজ করবে না। স্বামীর কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রধান উৎস বলো, প্রধান উদ্দেশ্য বলো, সব কিছু কিন্তু তার ওয়াইফের জন্য। যদি ওয়াইফের কাছ থেকে ইনকাম যদি স্বামী নেয়ও, সেই সঞ্চয়টা করেও কিন্তু ওর স্বামী সেই ওয়াইফকেই দেবে। কিন্তু প্রেমিক সেটা করবে না। প্রেমিকের যেটা গার্লফ্রেন্ডের কাছ থেকে যেটা নেবে, সেটা কিন্তু সবসময় মনে হবে ওর এটা বাড়তি পাওনা। কিন্তু স্বামী যদি বউয়ের কাছ থেকে কিছু নেয়, সেটা কিন্তু সবসময় সে বউয়ের লাইফ সিকিওরের জন্যে, ভবিষ্যতের জন্যে, আগামী দিনে যাতে তার কোনো প্রবলেম না হয় সেই সবের জন্যেই কিন্তু করবে। আজকে তোমরা বলো, টেপি যে রোজগারগুলো করেছে বা রোজগারগুলো করতো, সেগুলো তো টেপির হাজব্যান্ড নিয়ে গিয়ে অন্য কাউকে দিয়ে দেবে না, বা অন্য কারোর জন্য তুলে রাখতো না। যেটাই করতো, দেখো এটা তো আমরা সবাই জানি, টেপির নামে 5 লাখ টাকা এফডি করেছে, টেপির অ্যাকাউন্টের 5 লাখ টাকা এমনি ফেলে রেখে দিত। ওদের দুটো চ্যানেলের দুটো ইনকাম ছিল, একটা চ্যানেলের ইনকাম দিয়ে ওরা সংসার চালাতো, আর একটা চ্যানেলের ইনকাম দিয়ে ওরা বাড়ি ঠাড়ি করবে সমস্ত। আর বাড়িতে যেগুলোই করছিল কিন্তু সমস্ত মনপসন্দ সব কিছু টেপির ইচ্ছা মতনই হচ্ছিল। ফোকলা না আসলে আজকে টেপির কিন্তু ওদের বাড়িতে কোনো অবজেকশন ছিল না। মাদার সাথে খেতে যাওয়া বলো, ভিউয়ার্সের সাথে দেখা করা বলো, ওর মেকআপ শ্যুট বলো, ওদের প্রমোশন ভিডিও বলো, ওর বাচ্চাকে মানুষ করা বলো, আরে সব কিছু তো জুড়েই ছিল ওরা একে অপরের। তো এইখানটায় এই যে আমার বহিন বলল যে তোকে তোর স্বামী দ্বারা পরিচালনা করেছিল, এখন প্রেমিক দ্বারা পরিচালিত হচ্ছিস, নিজস্ব বুদ্ধি নেই। দেখো, স্বামীর দ্বারা পরিচালনা হলেও না ওর কোথাও ক্ষতি ছিল না, কোথাও ওর ক্ষতি ছিল না। ওর বরং লাইফটা সুন্দর থেকে সুন্দর, রিল্যাক্স থেকে রিল্যাক্স বহুল হতো। এখন যেটা ওকে কুকুরের মতো খাটতে হয়, কুকুরের মতো পরিশ্রম করতে হয়, করার পর নিটফল কী আসছে? জিরো, একদম জিরো আসছে। কিন্তু স্বামীর ঘরে থাকতে, আমি কেন এই ভিডিওগুলো বলছি, তোমাদের ভেতরেও অনেকের আছে বাড়ির মানে স্বামীদের প্রতি অবজেকশন আছে, বিরূপ আছে, রাগ আছে, ক্ষোভ আছে, তারা এই টেপির মতন ভুল সিদ্ধান্ত নিও না। সে কারণে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলছি যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া বা প্রেমিকের হাত ধরে আলাদা সংসার পেতে ফেলা, এটা কখনোই কোনো ভালো থিঙ্কিং নয়। এটা কখনো ভালো কোনো রাস্তা তোমাদের জন্য তৈরি করে না। এখানে বিপদ 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 বিপদ। আবারও আমি বলছি, সব স্বামী যে ভালো হবে তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। সেগুলোর জন্যে তোমাদের ফ্যামিলির লোক আছে, ফ্যামিলির লোকদেরকে সবসময় ডাকো, তাদের সঙ্গে বসো, মিউচুয়ালি সমস্ত কথাবার্তা বলো, সেখান থেকে গুড ডিসিশান তোমার ফ্যামিলির দুটো মেম্বারের লোকরা, বড়রাই তোমাকে নিয়ে দিতে পারে যে এর ভবিষ্যতের জন্য এটা ভালো। প্রেমিক কখনোই কোনো ভালো অপশানের মধ্যে পড়তে পারে না, না পারে না। ওটা জাস্ট একটা সময় কাটানো বলতে পারো। ওখানে কিছু তোমার ব্রেন ফ্রেশ করার, এই যে বাড়িতে খিচখিচ ঝিকঝিক ঝগড়া, আমি বলছি না, আবার আবার আমার এই কথাতে আবার এখনই আমাদের গাধি মানে পাগলি পাগলি বসে পড়বে যে তার মানে কি প্রেম করতে বলছো, বা রুনাও এই ভিডিওটা করতে পারে, তার মানে কি বাড়ির ঝঞ্ঝাট থেকে মেটানোর জন্য প্রেম করে ব্রেন ফ্রেশ করা? না, এটা এটা কোনো অপশান না, এটা কোনো অপশানের মধ্যেই পড়ে না। আমি এখানেও তোমাদের এটা ক্লিয়ার করে দিচ্ছি, এটা কোনো অপশানের মধ্যে পড়ে না। সবসময় প্রেমটাকে অ্যাভয়েড করে, এই সম্পর্কটাকেই অ্যাভয়েড করে তোমরা মেন তোমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলো। আমি বলেছি, ধরো আছে না কোনো মানুষ, কারো কোনো মানুষের সঙ্গে ক্যাজুয়াল কথা বলতে ভালোবাসে, এগুলোকে ক্যাজুয়ালি নেবে, এগুলোকে ডিপলি ফ্রেন্ড হিসেবে কথা তুমি সকলের সাথে বলতে পারো, কিন্তু ডিপ যে ও তোমাকে কিছুভাবে মানে বোঝানোর চেষ্টা করছে যে তুমি সংসারে বেকার, তোমাকে দিয়ে তো সত্যিই ব্যবহার করে নিচ্ছে, তোমাকে তো কোনো মূল্য দেয় না, বা তুমিও ওদেরকে বারবার করে বোঝাতে যেও না যে তোমার স্বামী এইগুলো খারাপ, তোমার স্বামীর এইগুলো খারাপ, তোমার শাশুড়ির এগুলো খারাপ, তোমার শ্বশুরের এগুলো খারাপ। এই যে এই অনেক সময় হয় কি, এই যে অন্য পার্টির খারাপ শুনতে 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 যার সঙ্গে তোমরা এই আলোচনাগুলো করছো, তার কাছে এরা একেবারে নেগেটিভ হয়ে দাঁড়িয়ে থাকে। তার জন্য এদের ভালো কিছু ও দেখতেই পারে না, মানে ওর চোখ অবধি পৌঁছায় না। সেই কারণে ও তোমাকে বোঝাতে শুরু করে, এতই যখন খারাপ তুমি কেন আছো, কী করে থাকছো, আমি হলে বেরিয়ে যেতাম, আমি এরকম থাকতাম না, এই যে এই কথাগুলো না ব্রেনের ভেতরে আটকে যায়। তখন মনে হয় সত্যিকারে আমি কেন এই কষ্ট সহ্য করবো, আমি কেন এর সঙ্গে এক ছাদের নিচে থাকবো, ওর থেকে বেরিয়ে যাই, এর থেকে আমি আমার জীবনটা আমার মতো করে কাটাবো, আমার নিজের পায়ে নিজে দাঁড়াবো, এগুলো মনে আসে। তো এগুলো মনে আসার আগেই আমি বলবো, সবসময় তোমাদের বাড়ির স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো প্রবলেম হলে তোমার ফ্যামিলি মেম্বারদেরকে ডাকো।
ফ্যামিলি মেম্বারদেরকে ডেকে এই বিষয়ের সলিউশন বের করার চেষ্টা করো। যদি এই প্রবলেমের সলিউশন না বেরোয় তখন তো অপশান আছেই, মিউচুয়াল ডিভোর্স নিয়ে নাও তোমার লাইফে, আবার তোমার লাইফের মতো করে কাটাও। তবে জীবনে একজন চলে যাওয়ার পর দ্বিতীয় জনকে আনার কখনোই এই ভুলগুলো করো না, এই ভুলগুলো করো না। এই সব তোমার জীবনে প্রথম জীবনে যদি কোনো ভুল ঘটে তার মানে পরবর্তীগুলো যে সঠিক হবে তার কোনো গ্যারেন্টি নেই। ওই ভুলের পর ভুল 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 ভুলই আসতে থাকে, কারণ সবাই রক্ত মাংসের মানুষ আর সবার ভেতরে একটা ভালো গুণ আর একটা মন্দ গুণ আছে। আচ্ছা, অনেকে বলবে কি আমার মাথা চুলকাচ্ছে, যে পাকা চুলগুলো খুব চুলকায় জানো। প্রত্যেকটা মানুষের ভেতরে একটা ভালো দিক আছে, একটা মন্দ দিক আছে, একটা ভালো গুণ আছে, একটা মন্দ গুণ আছে। প্রত্যেকটা মানুষই কেউ একেবারে একদম ভালোতে ভরা হবেই না। তাই তুমি যদি অন্য মানুষ, যেমন তুমি তোমার স্বামীর সঙ্গে কম্প্রোমাইজ করতে পারলে না ভালো আর মন্দ নিয়ে, অন্য কারোর সাথেও পারবে না। তার জন্য দ্বিতীয় সম্পর্কের মধ্যে না যাওয়াই ভালো। আমি এটা আমার মতো করে আমি তোমাদেরকে বলছি। টেপিরও সেই দুর্দশা হয়ে গেছে। এই যে টেপির হাজব্যান্ড যে ওকে নিয়ে লুটে পুটে খেয়েছে, যে বারবার বোঝাতে চায় আমার বহিন, দেখো বহিনের বর 10,000 টাকা ইনকাম করে, বহিন নিজে বলেছে, আমি বলছি না। বহিনের কথায় বহিনের বরের ইনকামে জল গরম হয় না, কিন্তু বহিন ভালো ইনকাম করে। ব্লগিং চ্যানেল, এই চ্যানেলে 3টে ভিডিও দেয় এবং মোটামুটি ওকে লোকে ভালোবাসে। যেটুকু যে ভিউয়ার্স আছে ওর ভিউয়ার্সগুলো জেনুইন পাক্কা একেবারে, সে তারা ওর ভিডিও যাই দেয় পছন্দ বা অপছন্দের হলেও তবু ওয়াচ করে দেয়। তাহলে বহিন ভালো রোজগার করে, তো সেই রোজগারের পয়সা কি বহিনের প্রেমিককে দেয়, বা বহিন কি অন্য জায়গায় অন্য খাতায় খরচ করে? বহিনের বরের 10,000 টাকা মাত্র ইনকাম। আর এই বর্তমানে 10 থেকে হয়তো এখন 12 হয়েছে বা 14 হয়েছে কি 15 হয়েছে, এই বর্তমান সময়ে কিন্তু সত্যি এই টাকায় কিচ্ছু হয় না। তোমরা বাজারে বেরোলেই এখন যা দাম জিনিসের, যে কোনো প্রত্যেকটা জিনিসের যা দাম, সেই হিসেবে কিছু হয় না। মানে যদি হয়তো খাওয়া পড়াটা হয়ে গেল, থাকাটা তোর শ্বশুরবাড়ি আছে, আর কোনো ভবিষ্যৎ বলে কোনো জিনিস হবে না। কিন্তু ওর ইনকাম দিয়ে তো সুন্দরভাবে গড়ছে। কার গড়ছে? ওর হাজব্যান্ড, ওর আর ওর হাজব্যান্ডের ভবিষ্যৎ কিন্তু ওর ইনকাম দিয়ে ও গড়ছে। ও কিন্তু ওর হাজব্যান্ডকে কখনোই ছেড়ে চলে যাবে না, বা ওর হাজব্যান্ডও ওকে ছাড়বে না। দুজন দুজনকে ভালোবাসে, এটুকু বোঝা যায় যে দুজন দুজনকে ভালোবাসে, বা দুজন দুজনার প্রতি আছে, টান আছে। তাহলে কেন হাজব্যান্ড ক্ষতিকারক হবে? এটা যদি অন্যভাবে আমরা দেখি তাহলে তো আমরা বলতে পারি, হ্যাঁ রে বহিন, তোর রোজগারের পয়সা তুই খেটে খেটে এই যে 3খানা ভিডিও জিব্বা বের করে দিস, 3খানা ভিডিও করতে কিন্তু যথেষ্ট খাটনি, তারপর তোর ব্লগিং চ্যানেল, এইগুলো করার পর এই রোজগারগুলো তোর ওই অপকর্ম, মানে সরি ওই অপকর্ম বললাম না, সরি এটাকে সরিয়ে দিচ্ছি আমি, তোর ওই অলস, ওই যে মাত্র 12-13 হাজার টাকা ইনকাম করার বরের পেছনে খরচ করবি, তোর এই খাটনির পয়সাগুলো সব তো জলে দিচ্ছিস কেন রে? এর থেকে তুই চলে যা। তুই তো যখন নিজের পায়ে দাঁড়িয়ে আছিস, নিজে ইনকাম করছিস, তুই নিজের মতো নিজে থাক, নিজে খা, নিজে পর, নিজে বাঁচ, নিজের ऐशो आराम का जिंदगी কাটা। কেন তুই এই ফালতু বরের কাছে পড়ে আছিস? না, এটা হয় না। আমরা সবসময় একে অপরের, আমি শুভ যখন অসুস্থ ছিল, আমার রোজগারের সমস্তটাই যখনই আমার পেমেন্ট ঢুকেছে তখনই কিন্তু আমি ওর পিছনেই খরচ করে দিয়েছি। একবারও আমি ভাবিও নি, এটা নিয়ে আমি একবারও ভাবিও নি যে আমি এই টাকাটা এখানে দিচ্ছি, ওই টাকাটা এখানে দিচ্ছি, ওই টাকাটা সেখানে দিচ্ছি। কেন ভাববো? আমার রোজগার মানেই ওর রোজগার, ওর রোজগার মানেই আমার রোজগার। আমি যদি 2 মাস পেমেন্ট নাও পাই, আমি কি না খেতে পেয়ে থাকবো? একদমই থাকবো না। আমি তো যদিও বলেছি আমি আমার ইউটিউবের পেমেন্ট দিয়ে আমি কখনোই আমার সংসার চালাই না। এগুলো হচ্ছে আমার ইনকাম, আমার বাড়তি, আমার প্রয়োজন অপ্রয়োজন মিটানো। তো সেই জায়গায় আমাকে কি না খাইয়ে রাখবে? না খেয়ে রাখছে। ওর রোজগারের পয়সা দিয়ে কিন্তু আমার ভবিষ্যতও তৈরি করে রেখেছে, ওর রোজগারের পয়সা দিয়ে আমার ছেলেমেয়ের ভবিষ্যতও করে রেখেছে, ওর রোজগারের পদ দিয়ে রোজগার দিয়ে কিন্তু এখনও আমরা ডাল ভাত মাছ মাংস, দুটো কাজের মেয়ে নিয়ে যাই করে চলি, সব ওর রোজগারের পয়সা। ওর মেডিসিন, ওর ডাক্তার, এখন বর্তমানে যেসব মেডিসিনগুলো খাচ্ছে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট যেগুলো নিচ্ছে, যেগুলো দেখাচ্ছে, সব তো ওর পয়সায়। তাহলে ওরটাও যেমন আমারটাও যেমন ওরটাও আমার। তো এখানে এই কথাটা বলা মানে যে টেপিকে খাটিয়ে ওরা সব নিয়ে নিয়েছে, এই কথাটা বলা একদম ভুল। কারণ ব্লগটা কখনোই টেপিকে শুধু দেখাতো না,
টেপির ব্লগটা সবাই পছন্দ করতে একটাই কারণে, ওই ব্লগিংয়ের মধ্যে ছিল শুধু একটা পজিটিভনেস, কি একটা বাচ্চা, স্বামী স্ত্রী মা বাবা, এই যে ভরাপুরা পরিবার, এই ভরাপুরা পরিবারটাকে লোকে দেখতে পছন্দ করে। মাঠ ঘাট, শস্যের ক্ষেত, জঙ্গল, শ্বশুরের ক্রিয়েটিভিটি, শাশুড়ি মায়ের আর বৌমার বন্ডিং, শাশুড়ি মায়ের এত সুন্দর সুন্দর রান্না বান্না, বৌমাকে বৌমা যখনই যেটা চেয়েছে সেটা দিচ্ছে। এই যে লোকের, অনেকের শাশুড়ি আছে কিন্তু সেই ভালোবাসাটা পায় না, অনেকের বৌমা আছে তারা শ্বশুর শাশুড়িকে সম্মান দেয় না, অনেকের ছেলের বউ আলাদা সংসার করে, অনেকের হচ্ছে নাতিপুতি, ছেলের বউ আলাদা থাকে বলে সেই নাতিপুতিকে আদর করতে পারে না। এই যে অনেকের অনেক খামতি জায়গাগুলো ওরা ব্লগিংয়ের মাধ্যমে পূরণ করতো। সেই খামতি জায়গাগুলোর জন্যই কিন্তু ওদের ব্লগটা প্রত্যেকটা মানুষ দেখতো আর ভালোবাসত। সেই কারণে কিন্তু ওর ব্লগটা মানুষ এত এত ভালোভাবে মানুষ দেখতো, আর এত মানুষের ইয়ে ছিল, ভালো ভালো পরিবারের, আর সব বাইরের, বেশিরভাগ ওদের ব্লগিং বাইরের মানুষরাই দেখতো। কারণ যারা একাকিত্ব লাইফ কাটায়, যাদের কাছে মা মা থেকেও দূরে আছে, মায়েদের শাশুড়ি মায়ের সেই ভালোবাসাটা পায়নি, শ্বশুরমশাইয়ের সেই আদরটা পায়নি, স্বামী স্ত্রীর বাচ্চার মধ্যে একটা মনোমালিন্য দেখেছে, মানে মনোমালিন্য থাকলে সেইটা ওদের ভেতরে দেখেছে যে এত সুন্দর মিল, মানে এত সুন্দরভাবে এরা পরিবারটাকে বেঁধে রেখেছে, এটা দেখতে লোকে পছন্দ করত। তাহলে টেপি কখনোই রোজগার একা করেনি, টেপির রোজগারটা ছিল সকলে মিলে। তাহলে সেই সকলে মিলে রোজগারের ভেতরে টেপির একার তো অধিকার ছিল না। এখানটায় ওরা প্রত্যেকের সমান কাঁধে কাঁধ মিলিয়ে রোজগার করেছে, তাহলে ওই ইনকামটার প্রতি সকলের অধিকার ছিল। আর ও এরকমভাবে যে বেরিয়ে যাবে বা এরকমভাবে মান সম্মান ডোবাবে, এটা তো কেউ জানতো না। তাই এটা বলিস না যে ওর স্বামী ওকে ঠকিয়েছে, ওর স্বামী ঠকায়নি, ওর স্বামী ওকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে। বদনাম, তাহলে বদনাম করতো না, যদি ভালোবাসতো তাহলে বদনাম করতো না। তুই ভাব, একটা মানুষকে এমনভাবে ফাঁসিয়ে দিয়েছে, এবং ফাঁসানোর পর ওরা যেহেতু থানা কোর্ট পুলিশকে ভয় পায়, সেই কারণে ওই জায়গাটা বারবার করে আঘাত করেছে। থানা থেকে পুলিশ দিয়ে বারবার করে ফোন করাচ্ছে। দেখো তখনও তো ওদের পাশে কেউ নেই, তখনও তো ওরা একা দাঁড়িয়ে আছে। ওদের পরিবারের লোকরা কিন্তু সব জানে, জানার পরেও কেউ ওদের পাশে আসেনি। আজকে বলছি ওদের পরিবারের, টেপির শ্বশুরবাড়ির পরিবারের লোকেদের, ওদের শ্বশুরবাড়ির ওপরে কী ঘটছে, সেই শ্বশুরবাড়ির ফ্যামিলির প্রত্যেকটা আত্মীয় স্বজন জানার পরেও কেউ ওদের পাশে যায়নি। এমনকি ওর দিদি অবধি ভিডিও করে ক্লিয়ার করেছিল যে আমি যদি মনে করতাম তাহলে এই দূর থেকে বসেই সব ঠিক করে দিতে পারতাম, কিন্তু আমি তোদের ভেতরে ঢুকবো না, যাব না, সেই কারণে আমি তোদের মধ্যে ঢুকিনি। তোদরা কি করছিস না করছিস সমস্ত খবরাখবর আমার কাছে আসতো, তবুও আমি তোদের মাঝখানে যাইনি। যদি আমি মনে করতাম আমি এখানে বসে সমস্ত কিছু ঠিক করতে পারতাম। ও নিজের দিদি বলেছে, টেপির ননদ নিজের মুখে বলেছে। তখন তার মানে ওদের পাশে একটা প্রাণী ছিল না, একটা প্রাণী না। সেই সময় যদি কেউ ওদের পাশে সাহারা হয়ে থাকতো বা কেউ যদি বোঝানোর মতো লোক থাকতো, তাহলে হয়তো ওই ভিডিওটাও নামাতো না। সেই সময় ও অপারক নিরুপায় হয়ে, আমি বলছি দেখো যে সিচুয়েশানটা যেভাবে ঘটেছে, সেই সময় সেই মুহূর্তে অপারক নিরুপায় হয়ে কিচ্ছু করার ছিল না, ওকে ওই ভিডিওটা নামাতেই হতো। না নামালে আজকে যে মুহূর্তে যে আমরা যে টেপির কী রূপ, এর কী রূপ, এ আসলে কী করতে চেয়েছিল, টেপি আসলে কেমন, এগুলো আমরা কেউ জানতে পারতাম না, কেউ জানতে পারতাম না। এবার তুই বলবি ওখানটা কিন্তু টেপির নিন্দা করেনি, বলেছে ওখানে কিন্তু টেপির চরিত্র নিয়ে কাটাছেঁড়া করেনি। ভালোভাবে ভিডিওটা না দেখলে, সবার চ্যানেলে আছে সেই সময়কার ভিডিও, প্রত্যেকের চ্যানেলে ওই রেকর্ডিংটা আজও আছে, সবাই গিয়ে চেক করতে পারো। বলেছে একটা অচেনা অজানা মানুষের সাথে ও চ্যাটিং করেছে, বা চ্যাটিংয়ের মাধ্যমে ও জড়িয়ে পড়েছে, যেখানটায় এখন ও কোনো কথাই শুনছে না, কোনো কথাই শুনছে না, উল্টে আমাদেরকে ভয় দেখাচ্ছে, ধমকি দিচ্ছে যে যখন তখন হয়তো আমরা অ্যারেস্ট হয়ে যেতে পারি, যখন তখন মানে আমরা জেলে চলে যেতে পারি, তাই তোমরা কোনো কিছুই জানতে পারবে না। আমার এই চ্যানেলটা বিগত 5 দিন ধরে কোনো ভিডিও আসছে না, কারণ প্রচণ্ড অশান্তি চলছে। তাই এইটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম, আমাদের সামনে খুব বিপদ, হয়তো আর আমার এই চ্যানেল থেকে কোনো ভিডিও আসবে না, বা আর তোমরা আমাকে দেখতে পাবে না।
কারণ ওর ধারণায় হয়ে গেছিলো পরের দিন সকালে ও অ্যারেস্ট হচ্ছে, ওকে জেলে নিয়ে চলে যাচ্ছে, ওর বাচ্চা কেড়ে ওকে দিয়ে দিচ্ছে। ও শুধু বলছিল আমি কিচ্ছু চাই না, আমাকে বাচ্চাটা দিক, আমি আমার ছেলেকে নিয়ে আমি কোনো ঝুট ঝামেলা কোনো অশান্তিতে যাব না, ও যা চাইছে আমি তাই মেনে নেব, শুধু আমার ছেলেটা আমায় দিয়ে দিক, আমার ছেলেটাকে নিয়ে আমি ইয়ে করবো, ও যাকে পারে তাকে বিয়ে করুক, সংসার করুক, তার বাচ্চা ও নেবে। ও যার সাথে যেতে চাইছে বা যার সাথে, ওরা তো জেনে গেছে ও যার কাছে থাকতে চাইছে, যার সাথে যেতে চাইছে, সে তো আর আমার বাচ্চাকে সেই মর্যাদা দিতে পারবে না। তাই আমার বাচ্চা আমার কাছে থাক, আমি এইটুকুই আবেদন করছি। ভিডিওটা তোমরা না পারলে সবাই একবার করে চালিয়ে দেখতে পারো, আমার চ্যানেলেও হয়তো পাবে, প্রত্যেকের চ্যানেলে ওই রেকর্ডিংটা তোমরা পেয়ে যাবে। সেই সময় ওই রেকর্ডিংটা প্রত্যেকে মানে রেকর্ড করে নিয়ে সবার চ্যানেলে চালিয়েছে। তো সেখানটায় বদনাম করেনি, হ্যাঁ কিছু খোলসা করেছে যে বিগত কিছুদিন ধরে ও কারোর সাথে চ্যাটিংয়ের মাধ্যমে জুড়েছে, সে কে কেউ জানে না। এটা হতেই পারে, এটা আমরাও ভিডিও করেছি যে ফেসবুকের চ্যাটিংয়ে মানুষ জড়িয়ে যায়, এটা কোনো খারাপ ইয়ে নয়। হয়তো হাই হ্যালো করতে করতে কেমন আছো, কেমন কী জন্য কী করছো, খেলা নাকি, এগুলো নেশা, এগুলোতে হয়তো জড়িয়েছে, সেই কারণে ওদের মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে। এগুলো তখনও অবধি আমরা কেউ ট্রাস্ট করিনি, বিশ্বাস করিনি, বা আমরা এই ব্যাপারটা ভাবিনি যে সত্যি টেপি এরকম ফোকলার মতো জঘন্য ছেলের সাথে জড়িয়েছে, বা ফোকলার মতো জঘন্য ছেলের সাথে ও সংসার পাতার জন্য অলরেডি বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, মনস্থির করে নিয়ে, গয়নাগাটি, টাকা পয়সা, ডকুমেন্টস সব কিছু নিয়ে। একটা ফোন চলে এসেছে। যাই হোক, আমরা কখনোই বিশ্বাস করিনি যে ও এরকম করতে পারে। সেই সময় কিন্তু প্রত্যেকটা মানুষ টেপির পাশে ছিল, প্রত্যেকটা মানুষ। কিন্তু টেপি কীভাবে গুছিয়ে গাছিয়ে বেরিয়েছে, সেই রাতে কী কী হয়েছে না হয়েছে 100% কিন্তু তোমরা কেউই জানো না, কেউ জানো না। সেগুলো আমরা বিশ্বাস করতাম না যদি ওদের টেপির হাজব্যান্ড কিছু কিছু অংশ ভিডিও না করে রাখতো। সেই সময় কিন্তু আমরা সবসময় ভাবতাম টেপির হাজব্যান্ডের দোষ, হাজব্যান্ডের দোষ, হাজব্যান্ডের দোষ, ওর ফ্যামিলির লোকের দোষ, হ্যান দোষ, ত্যান দোষ। কিন্তু ওরা কিছু কিছু ভিডিও করে রেখেছে যেখানটায় তোমাদের কাছে ও আজও পাবলিক করেনি। সেই দিনের রূপ ও কী রকম ছিল, কে ওকে শাসাচ্ছিল না ও সবাইকে শাসাচ্ছিল, ও সবাইকে ভয় দেখাচ্ছিল, সেগুলো সমস্ত ওখানে পরিষ্কার, সমস্ত পরিষ্কার। তবুও কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু পাবলিক করেনি, বা সেই ভিডিওগুলো কিন্তু ওয়াইটির পর্দায় আনেনি। কেন? বদনাম যদি সত্যি করার ইচ্ছা থাকতো, বা সত্যি একেবারে উলঙ্গ করে দেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে তো ওগুলোও করে ফেলতে পারতো। কল রেকর্ড রেকর্ডটা যেটা এসেছে, সেটাও এসেছে বাধ্যতামূলক, যে বারবার বলছিল যে ওর ওপরে সেই রাতে কী অত্যাচার হয়েছে, না এরকম কোনো ঘটনা ঘটেনি, না এরকম কিছু হয়নি। তখন কিন্তু সেই রাতে আদতেও ওর মা বাবাকে জানানো হচ্ছিল, বা ওর মা বাবাকে জানানোর দরকার ছিল, ওকে কিভাবে ব্ল্যাকমেল করছিল, সেই রেকর্ডটা ওর যে বান্ধবীর সাথে খুবই লটর ঘটর করে বান্ধবীর বাড়িতে দেয়ালের ওপরে ঠ্যাং তুলে আইসক্রিম চুষে খাওয়া, বান্ধবীর ছেলে নিয়ে, বান্ধবীকে নিয়ে এমন মাখামাখি দহরম মহরম এমন কেলোরকীর্তি দেখাচ্ছিল। সন্ধে হলেই বান্ধবীর বাড়ি চলে যাওয়া, সারাদিন ওর ভাল লাগে না, সন্ধে লাগলেই একবারে বান্ধবীর বাড়ি চলে যাওয়া। তারপরে বান্ধবীর এই শ্বশুরবাড়ি ছেড়ে বান্ধবীর নিজের বাড়ি চলে গেল, মানে বান্ধবীর বাপের বাড়ি ছেড়ে বান্ধবীর শ্বশুর বাড়ি চলে গেল, সেখানে যাতে ফোকলার ও দেখাশোনা করতে পারে, ওর ঘরে ওরা থাকতে পারে, ওর সাথে ওরা শুতে পারে, মানে ওই একটা ঘরের ভেতরে খাটের ওপরে খাওয়া, খাটের ওপরে ঘুমানো, খাটের ওপরে সব কিছু, কম নোংরামি করছিল না। তারপর কিন্তু এই কল রেকর্ড যেটা, যে সত্যি টেপি লাইফে কেউ এসেছে, এবং সে বর্তমান কে, আবার তার মধ্যে কিন্তু এই ফোকলাও, সরি আমার মনে পড়ে গেল, সেই সময় ফোকলাও প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে প্রত্যেককে ফোন করে এর নামে ভুল বোঝাতে শুরু করে দিল, যে এরা অত্যাচার করতো, শারীরিক সম্পর্ক নিয়ে, বিয়ের ফুলশয্যার রাতের গল্প, সব মানে টেপি যা যা বলে রেখেছে, যে ফুলশয্যার রাত থেকেই নাকি এদের ভেতরে অশান্তি, এরা একসাথে থাকতো না, শাশুড়ি মোটামুটি সবসময় এদের মাঝখানে ঘুমাতো, এমনকি বাচ্চাও হতো না যদি নন্দায় শাশুড়িকে মানে শাশুড়িকে না নিয়ে যেত ওদের কাছে। শাশুড়িকে নিয়ে যাওয়ার পর এরা একাকিত্ব হয়েছে, একান্তে থেকে তবে শারীরিক সম্পর্ক করতে পেরেছে, তারপরে বাচ্চা এসছে, নাহলে বাচ্চাটাও আসতো না। এই শাশুড়ি এদের ভিতরে কাবাবের মধ্যে হাত দিয়ে এমন হয়ে বসেছিল। এইগুলো যখন ওই বলদ
লম্পট ওই ফোকলা সব জায়গায় বলে বলে বেড়াচ্ছিল। তারপর গিয়ে ওই রেকর্ডটা বাইরে এসেছে। তারপর যে আসল সত্যিটা তোমরা জেনে নাও। নাহলে কোনো জায়গায় কোথাও আমি এদেরকে দেখিনি নিজের পিঠ বাঁচানোর জন্যে বা ভিউজের জন্যে এরা কোথাও তাড়াতাড়ি আগে ঝাঁপিয়ে পড়েছে, একদম না। এই বারবার করে ওর ইনকামের পয়সা লুটে নিয়েছে ওর স্বামী, ওর ইনকামের পয়সা লুটে নিয়েছে ওর স্বামী, এটা বলা বন্ধ হওয়াটা দরকার। এইগুলো সাংসারিক মানুষের সাংসারিক মহিলার মুখে মানায় না। বউয়ের ইনকাম, বউ তার ইনকাম মাটি কেটে করে আনছে না, যে না বউ চলে যাচ্ছে সকালবেলায় সেখানটায় মাটি কেটে রোজগার করে আনছে। একটা চ্যানেল আমি বলছি, ইশাক মুন্ডা, এই চ্যানেলটা মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছিল এক সময়, যেই সময় লকডাউন ছিল। ওর বউ সকালবেলায় ঘুম থেকে উঠে ভাত, সজনে শাক বলো বা কোনো কিছু বলো, ওটা একটা কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে ওই শাকের ঝোল আর ভাত করে রেখে বেরিয়ে যেত বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদেরকে রেখে। আর ওর বর কী করতো, জঙ্গল থেকে কাঠ কেটে কেটে আইনে পিস পিস করে, ওই কাঠগুলো কেটে, শুকনো কাঠগুলো কেটে আনতো, সেগুলোকে 2 পিস করে করে ওগুলো বিক্রি করতো। ওদের 4-5টা বাচ্চা। ওই বউটা চলে যেত মাটি কাটার কাজে বা পাথর তোলার কাজে। সকালবেলা টেম্পো আসতো, এসে ওই গ্রামের ম্যাক্সিমাম মহিলাদেরকেই নিয়ে যেত। আর ওই পুরুষটা গাছের কাঠ ঠাট ওই সকালবেলা বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে, যারা স্কুলে যেত, যারা যেত না তাদেরকে গুছিয়ে রেখে ওই জঙ্গলে গিয়ে কাঠ কেটে এনে বিক্রি করতো। ওইখানে বলতে পারি ওই বউটার ইনকাম, বউটার। এবার ওরা কী হয়েছে, ওই মোবাইলে ইউটিউব করা হয়তো শিখেছে বা দেখেছে, বরটা চালাক, একটু চতুর আছে, সেখান থেকে এই ব্লগিং করা শিখেছে। হ্যালো বন্ধুরা, হ্যালো দোস্ত বলে ভিডিও করতো। তো সেখান থেকে ওই ছবিগুলো যেরকমই আসতো, অস্পষ্ট আসতো, ভালো মন্দ মিলিয়ে ও ভিডিও করতো, যেমন থাকতো তেমন, যেমন ইয়ে করতো তেমন। ওই বাচ্চাগুলোকে দেখিয়ে ওর বউয়ের একদম নর্মাল ন্যাচারাল যেরকম লাইফ ওরা কাটায় ঠিক সেটাই তুলে দিত। সেখান থেকে ওরা মিলিয়ন মিলিয়ন ভিউজ। আর ওইখানে একটা বাচ্চা মেয়ে ছিল, সেই মেয়েটার নাক দিয়ে প্যাটা পড়ছে বা নোংরা হাতে পায়ে, তাও ওই যে সব কটাকে নিয়ে একসঙ্গে বসে খাওয়া ওঠা বসা, এগুলো দেখে দেখে মানুষ কীভাবে ওই বাচ্চাটার জন্য, ছোট বাচ্চাটার জন্য মানুষ এত এই চ্যানেলটার প্রতি আগ্রহ হয়ে গেল। মিলিয়ন মিলিয়ন তো ভিউজ, তারপরে লোক এসে ওদের বাড়ি করে দেয়া, গিফট পাঠানো। মানে ওরা শুধু খেত ওই আলু সেদ্ধ ভাত, পান্তা ভাত খেতে দেখেছি শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আলু সেদ্ধ দিয়ে 1 থালা ভাত, শুধু ওই আটা, রেশনের আটা পাওয়ার পর ওই আটাটাকে গুলে, চিনি দিয়ে গুলে ওই আটাটা তেলের মধ্যে বড়া করে, ওই বড়া সবাই মিলে ভাগ করে খাবার। ওইখান থেকে আবার কিছুটা বড়া ছেলেটার মা বাবাকে দেয়া। এই সব একদম ন্যাচারাল ব্লগ দেখার পর না প্রত্যেকটা মানুষ ঝাঁপিয়ে পড়েছে। এবং ওই বাচ্চাদের জন্য খাবার থেকে শুরু করে জামা প্যান্ট থেকে শুরু করে কি গিফট পাঠাতো না, একদম পেটি পেটি ওদের বাড়িতে গিফট ঢুকতো, পেটি 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 গিফট ঢোকা। তারপরে লোকে স্পন্সার করে দিল, এত ওই চ্যানেলটা দ্রুত, মানে এত চলতো চ্যানেলটা, বাড়ি করে দিল এবং গাড়ি কিনলো, সেই বড় ভ্যান গাড়িগুলো হয় না যেখানে 8-10 জন 12 জন বসতে পারে, সেটা কিনে দিল। এমনকি বাইরে বাইরে কত জায়গায় ওরা ট্যুর করলো। তো সেখানে এই যে ওই বউটার ইনকামটা কিন্তু ওই বউটার ছিল, কারণ ও যে মাটি কেটে আনতো সেই রোজগারটার বউটার। কিন্তু এই যে বরটা যখন থেকে রোজগার করা শিখলো, ওই বরটার রোজগার কিন্তু সবাইকে দেখিয়েই করেছে, তাও বলেন এটা আমার। ও কিন্তু সবসময় যখনই বসতো ওর ফ্যামিলি গোটার লোককে নিয়ে বসতো। আর ওই চ্যানেলের সব থেকে হিরোইন ছিল ওর ছোটো মেয়ে, ইশাক মুন্ডা চ্যানেলটার নাম আমি বলছি। পুরনো ভিডিও, তখন 2000 সালের ভিডিও, 2020 সালের ভিডিওগুলো শুধু দেখবে। ভিউজ দেখলে 19, 20, 25, 30 মিলিয়ন ভিউজ, দেখলে পাগল হয়ে যাবে তোমরা। তো এইখানটায় কখনোই ব্লগারদের একার ইনকাম থাকে না। ব্লগার মানে সে সবাইকে দেখাচ্ছে। টেপিকে কেউ ঠকায়নি, টেপি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে। টেপির যা যা অবজেকশন ছিল, এরা যেরকম প্রকৃতির মানুষ, একটা দুটো ফ্যামিলি এক জায়গায় বসে টেপির অধিকার নিয়ে আরাম খেয়ে জিন্দেগি কাটাতে পারতো, কিন্তু না, টেপির লাইফ বাত্তার থেকে বাত্তার হবে। কেন বলো তো? এই যে ফোকলা ওকে জীবনে বাঁচতে দেবে না সুস্থভাবে। ও যতই রোজগার করুক, ও যতই টাকা পয়সা অ্যাকাউন্টে রেখে দিক, ওর যতই ব্যাংক ব্যালেন্স থাকুক, ও যত মোটা টাকার মালকিন হয়ে যাক, কিন্তু ওর লাইফটাকে রোগরে একবারে ঝামাঝামা করে দেবে এই ফোকলা। তোমরা মিলিয়ে নিও, মিলিয়ে নিস।
তাই আমি বলছি যে বারবার ঘুরে ঘুরে ওর হাজব্যান্ড এটা করেছে, ওর হাজব্যান্ড এটা করেছে, ওর হাজব্যান্ড এটা করেছে, না, দোষ অবশ্যই হাজব্যান্ডের আছে, আমি বলবো না। দোষ না থাকলে তো আরও বেরিয়ে যায়নি। মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি বা যাকে যে প্রাপ্য সম্মানটা দেওয়ার দরকার সেটা হয়তো দেয়নি সেখানে। এবার আমার সঙ্গে এখন একটুখানি মানে আদা কাঁচকলা হয়েছে বলে কি আমি গড় করে এগুলো বলতে বসবো? না, হতে পারে ও যে সম্মানটা চেয়েছে সেই সম্মানটা এরা সেই জায়গাটায় সেই আসনটায় এরা বসায়নি, বা সেইভাবে মন খুলে এরা কেউ কারোর সাথে মিশতে পারেনি। এই মন খুলে না মিশতে পারলেও কিন্তু সংসারে একটা দূরত্ব আসে। মন খুলে মিশতে হবে। তোমার যেটা পছন্দ না সেটা মন খুলে বলো, আর তোমার যেটা পছন্দ সেটাও মন খুলে বলো। এই দুটো মন খুলে বললে, আর অবশ্যই সামনের মানুষকে তার প্রাপ্য ভালোবাসা, তার প্রাপ্য সম্মান তাকে দাও, সে কোনো দিন তোমাকে ছেড়ে যাবে না, কোনো দিন না। এবার আসি এই বাচ্চার বন্ধুর গল্প। হ্যাঁ, মা তো একটা জিনিসই চিড়িয়াখানায় গিয়ে খুব ভালো লাগছিলো। আমি তো ওর এই কথাটা শোনার পর আমার চিড়িয়াখানার কথাটাই বারবার মনে পড়ছিলো। তারপর দেখলাম ওটাও বললো। চিড়িয়াখানার ব্যাপারটা সত্যিকারের, ও চিড়িয়াখানায় গিয়ে কিন্তু ওর মা কোথায়, ওর মা কোথায়, ওর মা কোথায়, ওর মা কোথায়, দেখ এগুলো নিয়ে আমরা ভিডিও করেছি। মায়ের কি মন হয় না যে আমার বাচ্চা কোথায়, আমার বাচ্চা কোথায়? একবার যদি ওর বাচ্চাকে ওই বাড়িতে দেখতে যেত বা বাচ্চাটাকে ওর যদি জড়িয়ে ধরতো, ওরা কি সত্যি ওকে মেরে তাড়িয়ে দিত? তাড়িয়ে দিত? কোনো দিন দিত না। বাচ্চাকে দেখার অধিকার প্রত্যেকটা মায়ের আছে। এমনকি কাকু আমাকে এটুকুও বলেছিল, যেটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে দিয়েছি, যে ও যদি মনে করে ওর বাচ্চাকে ও দেখবে, তুমি এটা ভিডিওর মাধ্যমে বার্তা দাও যে যদি ও তোমার বাড়িতে গিয়েও দেখতে চায়, আমরা তোমার বাড়ি দিয়ে আসবো। ও যদি অন্য কোথাও গিয়েও দেখতে চায়, ও বাচ্চাকে নিয়ে একটু যদি দেখতে চায়, ধরতে চায়, ছুঁতে চায়, আদর করতে চায়, সেটাও আমরা করব। বা ও যদি আমাদের বাড়িতেও এসে বাচ্চাকে আদর করে, দেখে, সেটাও আমরা করব। এটুকুও অবধি বলেছিল, এটুকুও আমি কিন্তু আমার ভিডিওয় তুলেছিলাম। ওর কোনো দিন একটু উৎসাহ দেখেছিলে? দেখেছিলে যে মা তার বাচ্চাকে দেখার জন্য একটু কাকুতি মিনতি, একটু আবেগ, একটু উতলা? আমরা যদি স্কোপ পাই, শোনো, আমার সঙ্গে সম্পর্ক সুব্রত মজুমদারের নাই থাকতে পারে, কিন্তু আমার বাচ্চারা, এরা তো আমার কলিজা, এরা তো আমার জীবন, এরা তো আমার হৃৎপিণ্ড। এদেরকে ফেলে আমি কি করে, কি করে? এইখানে এই যে মায়েরও কিন্তু সেই টানটা নেই, কিন্তু বাচ্চা কিন্তু মাকে ভোলেনি। ওই জন্যই বন্ধুকে বলেছে তোর মা বাবা কই? মা বাবা, বাবা মা, এই বাবার সাথে মা জড়িত থাকে। মা আর বাবা শব্দটা সবসময় একসাথেই বেরোয়, মা বাবা, বাবা মা। এর সাথে ওই প্রেমিককে আরকে নিয়ে আসার সম্পর্কটা কি করে জুড়ে দিলি? বল বহিন, বল, তুই বল। একটা ইনোসেন্ট মানুষের সাথে একটা শাকচুন্নির, একটা ইনোসেন্ট বন্ধুর সাথে ওই শাকচুন্নির কথাটা আনা খুব জরুরি ছিল। খুব সুন্দর ছিল ভিডিওটা, খুব সুন্দর ছিল। কিন্তু এই যে পিঞ্চ করতে গিয়ে, এই যে তুই যখন এই পিঞ্চটা করলে আমার খারাপ, মানে একটু কোথাও না কোথাও যে এর সাথে ওই বাবার গার্লফ্রেন্ডের ইয়েটা আসে না, কিন্তু তুই আনলি। এটা আমার নিজস্ব মতামত। না, বাচ্চাটাকে ওইভাবে ছোট করিস না যে যেমন বাপ তেমন বেটা, বাপ কা বেটা, বাপ বান্ধবী এনেছে, ছেলে বন্ধু আনছে। শুনতে কেমন লাগলো? তো যাই হোক, এটা বললাম। আর টাকা পয়সার ব্যাপারটা তো কালকে তোমাদেরকে আমি লাইভে বলেছি যে টাকা পয়সা একেবারে মিথ্যা কথা। টেপি তোমাদের সামনে বলে, টেপি ভীষণ চরম মিথ্যা কথা বলে। ফোকলার সঙ্গে জবে থেকে টেপি মিশেছে, ওই যে অজানা রোগ, টেপির শরীরে এমন একটা রোগ বাসা বেঁধেছে মিথ্যের, মানে টেপি ইচ্ছা করলেও সত্যি বলতে পারে না। এটাই হচ্ছে টেপির সবথেকে বড় রোগ। কারণ এই রোগটা হচ্ছে তোমার ওই বলে ছোঁয়াচে রোগ। ফোকলার সঙ্গে যখনই যেদিন থেকে টেপির ছোঁয়াছুঁই হয়েছে, কানামাছি ভো ভো যেখানে পারবে সেখানে ছো, এই ফোকলার টেপির যেদিন থেকে ছোঁয়াছুঁই হয়েছে সেই দিন থেকে টেপি গড়গড় 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 করে মিথ্যে বলা শিখেছে। এই টেপি ফোকলাকে ছোঁয়ার পরেই টেপির শরীরে অজানা রোগের বাসা বেঁধেছিল। জানি না কি রোগ হয়েছে, আমার কিছুই ভালো লাগে না, শুধু ঘুম পায়। এটা হলো মিথ্যা কথা। ওর প্রেম রোগ হয়েছিল, ওর শুধু ফোকলার কথা মনে পড়তো।
ওর শুধু মনে হতো ফোকলার সাথে গল্প করবো, ফোকলার সাথে ঘুমাবো, ফোকলার সঙ্গে উঠবো, ফোকলার সঙ্গে বসবো, ফোকলার হাত ধরে বেড়াবো, এই রোগটা হয়েছিল। কিন্তু ও তোমাদেরকে বলতে পারছিল না, তার মানে মিথ্যা কথা ছিল, অজানা রোগ। এই ফোকলার প্রেম রোগটার নাম দিয়েছিল ওর অজানা রোগ। তো ওর ভেতরে কী রোগ হয়েছিল জানতো না, ওর ভেতরে এমন একটা অজানা রোগ হয়েছিল যে রোগটা ও কিছুই বলতে পারছিল না, ও ভাবতে পারছিল না কী হয়েছে। এই যে মিথ্যে বলা, এত মিথ্যে বলে, এত মিথ্যে বলে, ওই মেয়েটা এত মিথ্যে বলে, ওর তুমি দূরবীন দিয়ে মানে আতস কাজ দিয়ে খুঁজলেও আর সত্যি খুঁজে বের করতে পারবে না। ফোকলার সাথে আবার প্রেমে মাখো মাখো ব্যাপার হয়েছে, সেই কারণে এখন ব্যাংকে টাকা ও কবে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে গেছে ও ভুলেই গেছে। ওই যে অজানা প্রেম রোগ, ভালোবাসার গুতোগুতির রোগ, ওই সময় সব ভুলেই যায়, কিছুই মনে থাকে না, সব যেন গুলিয়ে খেয়ে ফেলে। কেমন যেন ওর ভেতরে একটা প্রেতাত্মা ঢুকে গিয়ে সব ভুলিয়ে দেয়, মনেই রাখতে পারে না, এই রোগ হয়। এখন আবার বেশ কদিন মনোমালিন্য হওয়ার পর এখন একটু টানাটুনি টাসা, সাহেব বাবুর বউ হয়েছে দেখতে ভারী খাসা, ইনি বিনি টানাটুনি টাসা, সাহেব বাবুর বউ হয়েছে মানে ফোকলা বাবুর বউ হয়েছে দেখতে ভারী খাসা। এই এখন টানাটুনি নিয়ে এখন বেশ টুনটুনি মুনটুনি নিয়ে ব্যস্ত, ওই জন্যে এখন সব আবার ভুলে যাচ্ছে। অসভ্যই তোর কোথাকার, একেবারে মিথ্যেবাদী। এই মিথ্যেবাদীর প্রত্যেকটা পদে পদে মিথ্যে, প্রত্যেকটা পদে 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 মিথ্যে। তো যাই হোক, অনেকক্ষণ তোমাদের সাথে কাটালাম, খুব ভালো লাগলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো না লাগলো জানিও। এটা আমি যতটুক জানি, যতটুকু আমি বুঝেছি, সেই বোঝাবুঝি জানা জানিটাই তোমাদের কাছে শেয়ার করলাম। এর ভেতরে যদি আমি ভুল ত্রুটি কিছু বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলো না। ভুলগুলো শুধরে দিও, আমার বলা কথা কোথাও যদি ভুল থাকে শুধরে দিও। তনুজার ভিডিওটা অসাধারণ লেগেছে। তনুজা কিছু অনেক কথাগুলো ঠিকই বলেছে যে আমি ওরা যাই করবে সেটাতেই আমার দোষ, সেখানে তো চ্যানেল তো আর বন্ধ করাতে না, আমি এটা কখনোই বলবো না ও চ্যানেল বন্ধ করুক। ওর চ্যানেল থেকে ওর মনের যেগুলো বক্তব্য আছে ও ওইভাবে রাখতেই পারে, এটা হচ্ছে ওর ব্যক্তি স্বাধীনতা। আর কারোর ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেব এরকম মন মানসিকতা আমার নেই। তাই ব্যক্তি স্বাধীনতার ব্যাপারে আমি যাবই না। ওর এটা ইনকামের একটা জায়গা, ও এই দ্বারা ইনকাম করছে, আর ও এখান থেকে করছে। তবে যেটাই করবি, যেটাই বলবি, নিজস্ব বুদ্ধি নিজস্বতা রেখে বলবি, কখনোই ভাববি না যে মানে কী বলবো, এমন কিছু বলবি না যেটা যেটার দ্বারা যে বারবার আমাকে টেনে আনে। আমি তোদের কোনো কিছুর মধ্যে নেই, আমি তোদের এটাও বলবো না এটা কর, আমি তোদের এটাও বলবো না এটা করিস না। তোদের যেটা ভালো লাগবে তোরা তোদের চ্যানেলে তোদের নিজ দায়িত্ব নিজ মতো করে করবি। আমি যেন কোনোভাবে কোনো মতে কোনো রকমভাবে না আসে। যদিও তনুজার এই কথাটাও ঠিক, ওরা যাই করবে সেটাতে আমাকে জোর করে টেনে এনে ঢুকিয়ে দেওয়া হবে। তা আমি সোশ্যাল প্ল্যাটফর্মেই বলে দিলাম তোমাদেরকে, তোমরা তোমাদের চ্যানেলে যেটা করবে তোমরা তোমাদের নিজ দায়িত্বে করবে। আমি কোথাও বলবো না চ্যানেল বন্ধ করতে। আর কিছু জায়গা আমার মনে হচ্ছিল তখন আমি বলি, তখন সেই মুহূর্তে আমার কি মোটিভ ছিল আমি সেই জন্য বলছিলাম সেই কথাগুলো। এখানে আমি এখন বলবো এই মুহূর্তে যে তোমাদের চ্যানেল, তোমাদের লাইফ, তোমাদের মতন করে, তোমাদের বাক স্বাধীনতা, তোমাদের স্বাধীন দেশ, স্বাধীন নাগরিক, তোমরা স্বাধীনতার সাথে তোমাদের মন মতো করে ভিডিও করো। ওর ভেতরে আমি কোথাও যেন নেই, আমি থাকতে চাই না, আর আমাকে টেনেও আনবে না। টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।